আজকে আমরা দেখব কিভাবে এসকিউএল সার্ভারে একটা টেবিল তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের এসকিউএল সার্ভারে। বা এসকিউএল সার্ভার দুইভাবে টেবিল তৈরি করা যায়। একটা হচ্ছে আপনি ডিজাইনারের মাধ্যমে টেবিল তৈরি করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি কোয়েরির মাধ্যমে তৈরি করতে পারবেন। তো আমরা প্রথম যেটা দেখব ডিজাইনারের মাধ্যমে। আমরা ডেটাবেসে যাব, এটাতে ক্লিক করব। দেন এখানে টিউটোরিয়াল ডিবি নামে যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটাতে ক্লিক করব, টেবিলে যাব। এখানে অলরেডি একটা টেবিল আছে। হ্যাঁ, আমি এমপ্লয়ি নামে আমি ডিপার্টমেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করব। তার জন্য আমি টেবিলে ক্লিক করব, রাইট ক্লিক, নিউ টেবিল। এখানে আমি দিব হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এটা দিব হচ্ছে আমি ইন্টিজার। এটা অ্যালাউ নাল উঠায় দিব, কারণ এটা নাল অ্যালাউ করবে না। আর এটা হবে হচ্ছে আমার প্রাইমারি কি। এটার জন্য আমি রাইট ক্লিক করব, সেট অ্যাজ প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে একটা টেবিলের ইউনিক কি, যেটা কখনো নাল হতে পারে না। আর এটা টেবিলে যে রোতে যে কলামে আপনার যে কলামকে প্রাইমারি কি করা হবে সেই কলামটা ইউনিক হবে, মানে ওই টেবিলের প্রত্যেকটা রোতে ওই কলামের ভ্যালু ডিফারেন্ট হবে। দেন আমরা দেব হচ্ছে ডিপার্টমেন্ট নেম ভার্কার, আর দেব হচ্ছে ডিপার্টমেন্ট লোকেশন, এটাও দিলাম হচ্ছে ভার্কার। এটা এগুলোতে অ্যালাউ নাল করে দিলাম। এখন আমি জাস্ট এটা সেভ করব। কন্ট্রোল এসও দিতে পারি, অথবা আমি এইখানে গিয়ে এটাতে ক্লিক করতে পারি সেভ টেবিল, অথবা আমি এইখানে রাইট ক্লিক করে সেভ টেবিল মান দিতে পারি। তখন আমার এখানে টেবিলের নাম চাইবে, যেটা লিখবো হচ্ছে আমি ঠিক আছে, ডিপার্টমেন্ট, ওকে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন এই টেবিলে যাবো, ডেটাবেসে এখানে এই যে টেবিল, রাইট ক্লিক, রিফ্রেশ। এখানে আমার যে ডিপার্টমেন্ট টেবিলটা আছে সেটা তৈরি হয়ে গেছে। আমি যদি এটা এক্সপ্লেন করি, কলামগুলি দেখি, এই যে আমার ডিপার্টমেন্ট আইডি যেটা প্রাইমারি কি, ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট লোকেশন। আমি যদি কিতে যাই তাহলে দেখবো আমার এখানে একটা পিকে মানে হচ্ছে প্রাইমারি কি, ডিপার্টমেন্টের একটা প্রাইমারি কি তৈরি হয়েছে। এটা যদি আমি ডিজাইন ভিউ দেখি, ডিপার্টমেন্ট টেবিলে রাইট ক্লিক করব, ডিজাইন। তো এইখানে আমি দেখতে পারবো আমার এখানে কি কি ডিপার্টমেন্ট নেম লোকেশন আছে। আমি এখান থেকে সেগুলো চেঞ্জ করতে পারবো আবার, তো আমি চেঞ্জ করছি না। দেন ক্লোজ। এখন আমি দেখব কিভাবে কোয়েরির মাধ্যমে এটা তৈরি করা যায়। তার জন্য আমি আগে এটা ডিলিট করবো। এর জন্য ডিপার্টমেন্টের উপর রাইট ক্লিক করব, ডিলিট, ওকে। এখন আমি নিউ কোয়েরিতে যাব, এখানে লিখবো হচ্ছে ক্রিয়েট, কি তৈরি করবো, টেবিলের জন্য টেবিল কিওয়ার্ডটা লিখবো। আর আমি টেবিলের নাম দেবো হচ্ছে ডিপার্টমেন্ট। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো দুইটা, এখানে আমি একটা সেমিকোলন দিয়ে রাখলাম যাতে এই ডটটা চলে যায়। এখন এইখানে দিব হচ্ছে প্রথম কলামটা আমাদের কি ছিল, ডিপার্টমেন্ট আইডি, ডিইপিটি আইডি। এটা কি টাইপের ছিল, ইন্টিজার। আর এটা কি ছিল, নট নাল, আর নট নাল। আর এটা ছিল প্রাইমারি কি, প্রাইমারি কি। কমা দেব, নেক্সটে চলে আসবো। দেন ছিল হচ্ছে ডিপার্টমেন্ট নেম, এটা ছিল হচ্ছে আমার ভার্কার। এটা আমি লেন্থ দিলাম হচ্ছে 50, কমা। দেন ছিল হচ্ছে ডিপার্টমেন্ট লোকেশন, এটাও ছিল ভার্কার, লেন্থ ছিল 50। তো লাস্টে এটা যদি লাস্ট কলাম আমার টেবিলের, তাই এখানে আমি আর কমা দিব না।
জাস্ট এই যে কোয়ারিটা লিখলাম এটা জাস্ট এক্সিকিউট করে দেবো, এক্সিকিউট কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। আমি যদি টেবিলে যাই এবং রিফ্রেশ দিই তাহলে দেখবো এখানে আমার টেবিলটা তৈরি হয়ে গেছে। সেম যদি আমি আগের মতো দেখি, কলামগুলি দেখি, এই যে আমার 3টা কলাম, কিজ দেখলে এই যে আমার ডিপার্টমেন্ট আমি প্রাইমারি কিটা তৈরি হয়ে গেছে। এখানে অটোমেটিক সিস্টেম জেনারেটেড একটা কি এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো জাস্ট এটা কিটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এরকম হয়েছে। দেন আমি যদি এটা ডিপার্টমেন্ট ডিজাইনের মোডে যাই, ডিজাইন, তাহলে আমি দেখবো এই যে আমাদের এখানে ডিপার্টমেন্ট চলে আসছে। থ্যাংক ইউ, আশা করি পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে।